ওম শান্তি। আজ 30শে নভেম্বর 2023। প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের রুহানি পান্ডা হয়ে যাত্রা করতেও হবে আর করাতেও হবে। স্মরণই হলো তোমাদের যাত্রা। স্মরণ করতে থাকো, তাহলেই খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। প্রশ্ন: নিরাকারী দুনিয়ায় গেলেই কোন সংস্কারটি সমাপ্ত হয়ে যায় এবং কোন সংস্কারটি রয়ে যায়? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, সেখানে জ্ঞানের সংস্কার সমাপ্ত হয়ে যায়, প্রালব্ধের সংস্কার রয়ে যায়। যে সংস্কারগুলির আধারে তোমরা বাচ্চারা সত্যযুগে প্রালব্ধ ভোগ করো, সেখানে আবার পড়াশোনা বা পুরুষার্থের সংস্কার থাকে না। প্রালব্ধ প্রাপ্ত হয়ে গেলে তখন জ্ঞান অবলুপ্ত হয়ে যায়। গীত: রাতের পথিক ক্লান্ত হয়েও না। ওম শান্তি। এখানে সম্মুখে শিব ভগবানুবাচ রয়েছে। গীতায় দেখানো হয় শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, কিন্তু কৃষ্ণ তো সেই নাম রূপে সম্মুখে হতে পারবেন না। ইনি তো সম্মুখে বলেন, নিরাকার ভগবান উবাচ। কৃষ্ণ উবাচ বললে তো সাকার হয়ে যাবে। যারা বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে তারা এমন বলবে না যে ভগবান উবাচ, কারণ সাধু সন্ন্যাসী মহাত্মা ইত্যাদি সব সাকারে বসে আছে। এরপর বাবা বলেন, হে রুহানি পথিক, রুহানি পিতা নিশ্চয়ই রুহু অর্থাৎ আত্মাদের বলবেন যে বাচ্চারা ক্লান্ত হয়েও না। যাত্রায় যখন কেউ ক্লান্ত হয়ে যায় তো ফিরে আসে, সেটা হলো দৈহিক যাত্রা। বিভিন্ন মন্দিরে দৈহিক তীর্থযাত্রা করতে যাওয়া হয়। কেউ শিবের মন্দিরে যায়, সেখানে সব দৈহিক চিত্র রাখা থাকে ভক্তি মার্গের। এখানে তো সুপ্রিম রুহু বা সুপ্রিম আত্মা, পরম পিতা পরম আত্মা আত্মাদের বলেন যে, হে বাচ্চারা, এবারে একমাত্র আমার সঙ্গে বুদ্ধি যোগ লাগাও এবং জ্ঞানও প্রদান করেন। তীর্থস্থানে ব্রাহ্মণরা বসে কথা কীর্তন করে। তোমাদের তো একটি সত্যনারায়ণের কথা আছে, নর থেকে নারায়ণ হওয়ার। তোমরা জানো, প্রথমে সুইট হোম যাব, তারপরে বিষ্ণুপুরীতে আসবে। এই সময় তোমরা আছো ব্রহ্মাপুরীতে, যাকে পিতৃগৃহ বলা হয়। তোমাদের কাছে কোনো গহনা ইত্যাদি কিছুই নেই, কারণ তোমরা আছো পিতৃগৃহে। তোমরা জানো, শ্বশুর গৃহে আমরা অসীম সুখের উত্তরাধিকারী হব। এখানে কলিযুগী শ্বশুর গৃহে তো অসীম দুঃখ আছে। তোমাদের তো যেতে হবে ওই পারে সুখধামে। এখানে থেকে ট্রান্সফার হতে হবে। বাবা সবাইকে চোখের পাতায় বসিয়ে নিয়ে যান। দেখানো হয়েছে কিনা, কৃষ্ণের পিতা কৃষ্ণকে ঝুড়িতে বসিয়ে ওই পারে নিয়ে গেছে। সুতরাং ইনি অসীম জগতের পিতা। তোমাদের অর্থাৎ বাচ্চাদের ওই পারে শ্বশুর ঘরে নিয়ে যান। প্রথমে নিজের নিরাকারী ঘরে নিয়ে যাবেন, তারপর শ্বশুর ঘরে পাঠিয়ে দেবেন। তখন সেখানে গিয়ে এই সব কথা, পিতার গৃহ শ্বশুর গৃহের কথা ভুলে যাবে। সেটা হলো নিরাকারী পিতার গৃহ। সেখানে এই জ্ঞান বিস্মৃত হয়, নলেজের সংস্কার বেরিয়ে যায়, বাকি পড়ে থাকে প্রালব্ধের সংস্কার। তখন বাচ্চাদের অর্থাৎ তোমাদের কেবল প্রালব্ধই স্মরণে থাকে। প্রালব্ধ অনুসারে গিয়ে সুখের জন্ম নেবে, সুখধামে যেতে হবে। প্রালব্ধ প্রাপ্ত হলেই জ্ঞান শেষ। তোমরা জানো, প্রালব্ধের সময় আবার সেই অ্যাক্ট চলবে। তোমাদের সংস্কার হয়ে যাবে প্রালব্ধের।
এখন হলো পুরুষার্থের সংস্কার। এমন নয় পুরুষার্থ ও প্রারব্ধ দুইয়ের সংস্কার সেখানে থাকবে না, সেখানে এই জ্ঞান থাকবে না। সুতরাং এ হলো তোমাদের আত্মিক যাত্রা। তোমাদের চিফ পান্ডা হলেন বাবা, যদিও তোমরাও রুহানি পান্ডা হয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে যাও। তারা হলো দৈহিক পান্ডা, তোমরা হলে রুহানি পান্ডা। তারা অমরনাথে খুব ধুমধাম করে যায়, দলে দলে, বিশেষ করে অমরনাথে যায়। বাবা দেখাচ্ছেন কত সাধু সন্ন্যাসীরা বাজনা ইত্যাদি সঙ্গে করে নিয়ে যায়। সঙ্গে ডাক্তারও নিয়ে যায়, কারণ সেখানে তখন খুব ঠান্ডার সময়, অনেক অসুস্থ হয়ে পড়ে। তোমাদের যাত্রা তো হলো খুব সহজ। বাবা বলেন স্মরণে থাকাই হলো তোমাদের যাত্রা, স্মরণ হলো মুখ্য। বাচ্চারা স্মরণ করতে থাকলে তো খুশির পারদ ঊর্ধ্বে থাকবে, সাথে অন্যদেরও যাত্রায় নিয়ে যেতে হবে। এই যাত্রা একবারই করা হয়। দৈহিক যাত্রা তো ভক্তি মার্গে আরম্ভ হয়, তাও প্রারম্ভে শুরু হয় না। এমন নয় হঠাৎ করে মন্দির, চিত্র ইত্যাদি নির্মাণ হবে। সেসব তো ধীরে ধীরে বহু কাল ধরে তৈরি হয়েছে। সর্বপ্রথমে শিবের মন্দির তৈরি হবে, তারও প্রথমে সোমনাথের মন্দির তৈরি করে। তখন আর কোথাও যাওয়ার প্রয়োজন থাকে না। এইসব মন্দির ইত্যাদি পরে তৈরি হয়েছে, সময় লাগে। তারপরে ধীরে ধীরে নতুন শাস্ত্র, নতুন চিত্র, নতুন মন্দির ইত্যাদি তৈরি হয়। সময় লাগে, কারণ পড়ার জন্য মানুষও তো চাই, তাই না? মঠ ইত্যাদি যখন বৃদ্ধি হবে, তখন চিন্তা ভাবনা করা হবে শাস্ত্র তৈরি করবার। সুতরাং এত এত তীর্থস্থান, মন্দির, চিত্র ইত্যাদি তৈরি হয়েছে, সময় তো লাগবে, তাই না? যদিও বলা হয় যে ভক্তিমার্গ দাপর থেকে শুরু হয়, কিন্তু সময় তো লাগে, তাই না? তারপরে আত্মার কলা অর্থাৎ গুণ বা কোয়ালিটি কমতে থাকবে। প্রথমে অব্যভিচারী ভক্তি, তারপরে ব্যভিচারী ভক্তি হয়ে যায়। এইসব কথা ভালোভাবে চিত্র দ্বারা প্রমাণ করে বলা হয়। যারা বুঝতে পারে তাদের বুদ্ধিতে এই চলতে থাকবে যে এমন এমন চিত্র তৈরি হোক, এভাবেই বোঝানো হোক। সবার বুদ্ধি চলবে না, নম্বর অনুসারে তো আছেই। কারোর যদি বুদ্ধি না চলে, তবে পদমর্যাদাও তেমনই প্রাপ্ত হবে। বোঝা যায় এর পদ কি হবে। যত এগোবে তোমরা, তত বুঝতে পারবে। যখন যুদ্ধ ইত্যাদি লাগবে, তখন প্র্যাকটিক্যালে দেখবে, তখন খুব দুঃখ হবে। সেই সময় তো এই রুহানি পড়া হবে না। যুদ্ধের সময় হাহাকার হবে, কিছুই শুনতে পারবে না। কি হবে তা জানা নেই। পার্টিশনের সময় কি হয়েছিল দেখেছিলে, তাই না? বিনাশের এই সময়টি খুব কঠিন। হ্যাঁ, সাক্ষাৎকার ইত্যাদি অনেক হবে, ফলে জানতে পারবে কত পড়া করেছে। খুব দুঃখ হবে এবং সাক্ষাৎকারও হবে। দেখো, পড়া ছেড়ে দিয়ে তোমাদের এই অবস্থা হয়েছে। ধর্মরাজ সাক্ষাৎকার না করিয়ে সাজা দেবেন কিভাবে? বাবা বলছেন সব কিছু সাক্ষাৎকার করাবেন, তখন কিছুই করার থাকবে না। বলবে হায় আমার ভাগ্য, কিছু উপায় করার সময় তো চলে যাবে। তাই বাবা বলেন এখনই পুরুষার্থ করো তোমরা। সার্ভিস করলেই বাবার হৃদয়ে স্থান পাবে। বাবা বলেন অমুক বাচ্চারা সার্ভিস ভালো করে। মিলিটারিতে সৈনিক মারা গেলে তাদের আত্মীয় স্বজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এখানে তোমাদের পুরস্কার প্রদান করেন অসীম জগতের বাবা।
বাবার কাছে 21 জন্মের জন্য পুরস্কার প্রাপ্ত হয়। এই কথা তো প্রত্যেকের নিজের হৃদয়ে হাত রেখে জিজ্ঞাসা করা উচিত যে আমি কতখানি পড়াশোনা করি। ধারণা হয় না, অর্থাৎ ভাগ্যে নেই। বলবে কর্ম এমনই করেছি। খুব খারাপ কর্ম যারা করে তারা কিছুই প্রাপ্ত করতে পারবে না। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই আত্মিক যাত্রায় নিজের সঙ্গী সাথীদের সঙ্গে আনতে হবে। তোমাদের কর্তব্য হলো প্রত্যেককে এই যাত্রার কথা জানানো। বলো, আমাদের এ হলো আত্মিক যাত্রা, ওটা হলো দৈহিক যাত্রা। দেখানো হয় যে রেঙ্গুনের দিকে একটি ছমছম পুকুর আছে, যেখানে স্নান করলে পরী হয়ে যায়। কিন্তু কেউ পরী ইত্যাদি তো হয় না। এই হলো জ্ঞান স্নান করার কথা, যার দ্বারা তোমরা বহিস্থের বিবি মানে স্বর্গের পরী হয়ে যাও, এবং জ্ঞান যোগ বলের দ্বারা বৈকুণ্ঠে আসা যাওয়া তো তোমাদের জন্য কমন ব্যাপার। তোমাদের বাধা দেওয়া হয়, ক্ষণে ক্ষণে ধ্যানে যেও না, অভ্যাস হয়ে যাবে। সুতরাং এ হলো জ্ঞানের মান সরোবর। পরম পিতা পরম আত্মা এসে এই মনুষ্য তনের দ্বারা জ্ঞান প্রদান করেন, তাই মান সরোবর বলা হয়। মান সরোবর শব্দটি সাগর থেকে বের হয়েছে। জ্ঞান সাগরে স্নান করা তো ভালো কথা। স্বর্গের রানীকে মহারানী বলা হয়। বাবা বলবেন যে তোমরাও স্বর্গের মালিক হও। বাচ্চাদের প্রতি স্নেহ থাকে, সকলের জন্য দয়া অনুভব হয়। সাধু সন্ন্যাসীদের জন্যেও দয়া অনুভব হয়। এই কথা তো গীতাতেও লেখা আছে যে সাধুদেরও উদ্ধার করা হয়। উদ্ধার হয় জ্ঞান যোগের দ্বারা। বাচ্চারা, তোমাদের মধ্যে বোঝানোর উৎসাহ চাই। বলো, তোমরা সব কিছুই জানো, কিন্তু সেসব হলো ঘোলের সমান। বাকি মাখন যিনি খাওয়ান তার কথা তোমরা জানো না। বাবা কত ভালো করে বোঝান, কিন্তু এই কথা কারো বুদ্ধিতে ঢুকলে তো ভালো, তাই না? বাবার পরিচয় পেলে মানুষ হিরে সম হয়ে যায়, না জানলে কড়ি সম হয়ে থাকে, একেবারে পতিত হয়। বাবাকে জানলেই পবিত্র হয়। পতিত দুনিয়ায় কেউ পবিত্র হতে পারে না। অতএব যে মহারথী বাচ্চা আছে তারা ভালোভাবে বোঝাতে পারবে। অনেক ব্রহ্মা কুমার কুমারী আছে। প্রজাপিতা ব্রহ্মা নামটিও বিখ্যাত। প্রজাপিতা ব্রহ্মার এই হলো মুখ বংশী সন্তান। ব্রহ্মাকেই 100 ভুজা, 1000 ভুজা দেখানো হয়। এই কথাও বোঝানো হয় যে এত ভুজা হতে পারে না। যদিও ব্রহ্মা হলেন বহু সন্তানের পিতা, তাহলে ব্রহ্মা কার সন্তান? ওনারও পিতা আছেন, তাই না? ব্রহ্মা হলেন শিব বাবার সন্তান। এনার পিতা আর কে হতে পারে? কোনো মানুষ তো হতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম লোকবাসী, এমন গাউন হয়। তারা তো এখানে আসতে পারবে না। প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই এখানেই হবেন। সূক্ষ্ম বতনে তো প্রজা রচনা করবেন না। সুতরাং পরম পিতা পরম আত্মা এসে এই ব্রহ্মা মুখ দ্বারা শক্তি সেনা রচনা করেন। সর্বপ্রথমে পরিচয় দিতে হবে, আমরা হলাম ব্রহ্মা মুখ বংশী। তোমরাও ব্রহ্মার সন্তান কিনা? প্রজাপিতা ব্রহ্মা হলেন সকলের পিতা। তারপরে তার থেকে আরো বংশ বিস্তার হয়, নাম পরিবর্তন হয়। এখন তোমরা হলে ব্রাহ্মণ। প্র্যাকটিক্যালে দেখো, প্রজাপিতা ব্রহ্মার কত সন্তান আছে। সন্তান নিশ্চয়ই উত্তরাধিকার প্রাপ্ত করবে।
ব্রহ্মার কাছে কোনো প্রপার্টি নেই, প্রপার্টি আছে শিব বাবার কাছে। ব্রহ্মা কেয়ার অফ শিব বাবা। বেহদের বাবার কাছেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্রহ্মা দ্বারা শিব বাবা বসে পড়ান। আমরা দাদুর কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। বাবা বোঝান তো ভালোভাবে, কিন্তু যোগ নেই। নিয়ম অনুযায়ী না চললে বাবা কি করতে পারেন? বাবা বলেন তাদের ভাগ্য। যদি বাবাকে জিজ্ঞাসা করা হয় তবে বাবা বলতে পারেন এই অবস্থায় তোমাদের কি পদমর্যাদা প্রাপ্ত হবে। নিজের মনও সায় দেয় যে আমি কতটা সার্ভিস করি, শ্রীমত অনুযায়ী কতখানি চলি। শ্রীমত বলে মন মনা ভব। সবাইকে বাবার ও অবিনাশী উত্তরাধিকারের পরিচয় দিতে থাকি, ঢাক বাজাতে থাকি। বাবা ইশারা দিতে থাকেন যে গভর্নমেন্টকেও তোমাদেরই বোঝাতে হবে, যাতে তারাও বুঝতে পারে যথার্থই ভারতের শক্তি ক্ষুণ্ণ হয়েছে। পরমপিতা পরম আত্মা সর্বশক্তিমানের সঙ্গে যোগ নেই। তার সঙ্গে যোগ যুক্ত হয়ে তোমরা একেবারে বিশ্বের মালিক হও। মায়াকে তোমরা পরাজিত করো। গৃহস্থ ব্যবহারে থেকে তোমাদের মায়াকে পরাজিত করতে হবে। আমাদের সাহায্য করেন শিব বাবা। অনেক বোঝানো হয়, ধারণা করা উচিত। বাবা বুঝিয়েছেন ধন দিলেও শেষ হবে না, মানে জ্ঞান ধন। সার্ভিস করলে তবেই বাবার হৃদয়ে বসতে পারবে, না হলে অসম্ভব। এর মানে এই নয় যে বাবা ভালোবাসেন না। বাবা সার্ভিসেবলকে ভালোবাসেন। পরিশ্রম করা উচিত। সবাইকে যাত্রা করার উপযুক্ত করতে হবে। মন মনা ভব। এই হলো রুহানি যাত্রা। আমাকে স্মরণ করো, তাহলে তোমরা আমার কাছে আসতে পারবে। শিবপুরীতে এসে তারপরে বিষ্ণুপুরীতে চলে যাবে। এই সব কথা কেবল তোমরা বাচ্চারাই জানো। আর কেউ মন মোনাভবের অর্থ বোঝে না, যদিও পড়ে তো সবাই। বাবা মহামন্ত্র দেন, আমাকে স্মরণ করো তো তোমরা বিকর্মাজিত হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, জ্ঞান স্নান করতে হবে। ভালোবেসে সার্ভিস করে বাবার হৃদয় আসনে বসতে হবে। পুরুষার্থের সময় উদাসীন হবে না। দ্বিতীয় পয়েন্ট, বাবার চোখের পলকে বসে কলিযুগী দুঃখ ধাম থেকে সুখ ধামে যেতে হবে। তাই নিজের সর্বস্ব ট্রান্সফার করতে হবে। বরদান, জীবনে দিব্য গুণ সমন্বিত ফুলের বাগানের দ্বারা অবস্থাপন্ন অবস্থার অনুভবকারী এভার হ্যাপি ভব। তাহলে বাবা আজকে খুব সুন্দর একটি বরদান আমাদের সকলকে দিলেন। বাবা বরদানে বলছেন, জীবনে দিব্য গুণ সমন্বিত ফুলের বাগানের দ্বারা অবস্থাপন্ন অবস্থার অনুভবকারী এভার হ্যাপি ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, সদা অবস্থা সম্পন্ন অর্থাৎ ভরপুর সম্পন্ন। পূর্বে কাঁটার জঙ্গলে ছিল জীবন, এখন পুষ্পময় অবস্থাপন্নতায় এসে গেছো। জীবনের সামনে সর্বদা এখন দিব্য গুণগুলির সুন্দর বাগান। সেই জন্য এখন যারাই তোমাদের সম্পর্কে আসবে তাদের কাছেও ফুলের সুরভিত আসতে থাকবে। আর তোমাদের সুসম্পন্নতা দেখে তারাও খুশি হয়ে যাবে, শক্তির অনুভব করবে। সুসম্পন্নতা অন্যদেরকেও শক্তিশালী বানায় আর খুশিতে নিয়ে আসে। সেই জন্য তোমরা বলে থাকো যে
আমরা হলাম এভার হ্যাপি। স্লোগান: মাস্টার সর্বশক্তিমান সে, যে মায়ার বুদবুদগুলিতে ভীত হওয়ার পরিবর্তে সেগুলিকে নিয়ে খেলা করে। ওম শান্তি। নমস্কার।